মাটির ঘর থেকে স্বপ্নের রাজপথ, বিষয় জীবনে সফল হওয়ার গল্প। প্রিয় বন্ধুরা, আপনাদের সামনে আজকে আমি একটি গল্প নিয়ে আসলাম, যে গল্পটি হলো জীবনে সফল হওয়ার গল্প। তবে গল্পটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট, যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে পাশে থাকবেন। তাহলে আজকের গল্প আরম্ভ করা হোক। গল্পের নাম মাটির ঘর থেকে স্বপ্নের রাজপথ, বিষয় জীবনে সফল হওয়ার গল্প। ভূমিকা: সফলতা মানে শুধু ধনী হওয়া নয়, সফলতা মানে নিজের স্বপ্ন পূরণ করা, নিজের অবস্থান থেকে উঠে দাঁড়ানো আর অন্যদের জন্য অনুপ্রেরণা হয়ে ওঠা। এই গল্পটি এমন একজন ছেলের, যে মাটির ঘরে জন্ম নিয়ে কঠোর পরিশ্রম আর অদম্য ইচ্ছা শক্তির মাধ্যমে নিজের স্বপ্ন পূরণ করেছে। গল্পের মূল চরিত্র: নাম কামরুল, গ্রাম পিরোজপুর, পরিবার কৃষক বাবা, গৃহিণী মা, দুই বোন। শুরুর সংগ্রাম: কামরুলের বাড়ি ছিল মাটির তৈরি টিনের চাল। ছোটবেলা থেকেই তাকে বাবার সঙ্গে মাঠে কাজ করতে হতো, তবুও তার চোখে ছিল এক স্বপ্ন, একদিন আমি বড় হব, শহরে পড়াশোনা করব, ভালো চাকরি করব। তার স্কুলে যেতে হতো 2 কিলোমিটার হেঁটে। বিদ্যুৎ ছিল না, রাতে হারিকেনের আলোয় পড়াশোনা করত। গ্রামের মানুষ হাসি ঠাট্টা করত, এই গরিবের ছেলে পড়ে কি হবে। গ্রামের মানুষ হাসি ঠাট্টা করত, এই গরিবের ছেলে পড়ে কি হবে। কিন্তু কামরুল শোনেনি। সে জানতো, সফল হতে হলে নিজের স্বপ্নে সবার আগে নিজেকে বিশ্বাস করতে হয়। পরিশ্রম আর অদম্য ইচ্ছাশক্তি। কামরুল এসএসসি পরীক্ষায় জেলায় প্রথম হলো, পত্রিকায় তার নাম ছাপা হলো। সবাই অবাক। সে স্কলারশিপ পেয়ে কলেজে ভর্তি হলো বরিশালে। তখনও জীবন সহজ ছিল না, খাওয়া দাওয়া ঠিকঠাক হতো না। দিনে কলেজ, রাতে টিউশনি করে নিজের খরচ চালাতো। বন্ধুদের হাতে দামি ফোন, আর তার হাতে ছিল একটি পুরনো ফিচার ফোন। তবুও মন ভরত তার বই পড়ে, সফলতার চূড়ায় পৌঁছানো। এইভাবে অনেক কষ্ট করে কামরুল ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলো। পড়াশোনা শেষ করে সে একটি ভালো চাকরি পেল। প্রথম মাসের বেতনের টাকায় মাকে নতুন শাড়ি আর বাবাকে একটি মোবাইল ফোন কিনে দিল। আজ সে একটি মাল্টিন্যাশনাল কোম্পানির ম্যানেজার। গ্রামের অনেক ছেলে মেয়ে তার অনুপ্রেরণায় পড়াশোনা শুরু করেছে। সে মাঝে মাঝে নিজের স্কুলে গিয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে উৎসাহ দেয়। উপলব্ধি: একদিন অনুষ্ঠানে কামরুল বলল, আমি কোনো জাদু জানি না, শুধু চেষ্টা করেছি, নিজের উপর বিশ্বাস রেখেছি। জীবন একদিন বদলাবেই, যদি তুমি হাল না ছাড়ো। সফলতা অপেক্ষা করে সেই মানুষের জন্য, যে প্রতিদিন নিজের স্বপ্নের জন্য লড়াই করে যায়। গল্পের বার্তা: নিজের স্বপ্নকে বিশ্বাস করো, কঠিন পরিশ্রম করো, অন্যের কথা নিয়ে দমে যেও না, ধৈর্য রাখো, একদিন সফলতা আসবেই। প্রিয় বন্ধুরা, আজকের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো? আশা করি ভালো লাগলো। এরকম ভালো ভালো গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।